আপাতত মেঘলা রয়েছে আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা। এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল ঝড়ো হাওয়া বইতে পারে আর সেই সঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। যদিও সেভাবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই উইন্ডির আপডেটে উঠে আসছে, তবে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে বাংলায়। আর এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু মেঘলা রয়েছে আকাশ, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি আর এদিকে আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। পরবর্তীতে কিন্তু এই মেঘলা আকাশ আরও কিন্তু বড় পরিবর্তন হতে পারে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতিও তৈরি করতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে একটা বড় আপডেট দিয়েছে, সেই সঙ্গে কিন্তু তাপমাত্রার আপাতত বড় কোনো পরিবর্তন নেই এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু আপনার আংশিক মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার। এদিকে আপনার বাংলাদেশের রাংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এগুলোর ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের 4 তারিখের মানে আজকের যে আপডেটটি বলছে, তো 4 থেকে 5 মানে আগামীকাল, 5 থেকে 6-এর মধ্যে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু দুই বঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে। 6 থেকে 7 সেক্ষেত্রেও কিন্তু মানে ড্রাই ওয়েদার থাকছে। 6 তারিখের ক্ষেত্রেও 7 থেকে 8-এর মধ্যেও আপনার মোটামুটি ড্রাই ওয়েদার থাকছে। আপাতত কোথাও বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই। 8 থেকে 9-এর মধ্যেও আপনার দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি ড্রাই ওয়েদার থাকছে। এবার যদি আমরা ওয়ার্নিংয়ের দিকে লক্ষ্য করি যে কী ওয়ার্নিং থাকছে, তো সেভাবে কোনো ওয়ার্নিং আপাতত জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কি হচ্ছে, মেঘলা আকাশ কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ আপনার এই মুহূর্তে রাতের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার দক্ষিণবঙ্গের আকাশ বিশেষ করে আপনার এদিকে দীঘা, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে আপনার রয়েছে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আগামীকাল কী পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল সকাল থেকে আপনার খড়গপুর আর এই অঞ্চলটা মানে খড়গপুর, দীঘা, কন্টাই এই অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। যদিও এই মেঘ থেকে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আগামীকাল দুপুরে আকাশ পরিষ্কার থাকছে। বুধবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও সেভাবে মেঘ নেই। শুক্রবার 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের ক্ষেত্রেও আপাতত আকাশ পরিষ্কার। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, অর্থাৎ চলতি মাসের 13 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, মেঘ সেভাবে নেই। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে বৃষ্টিরও আপাতত সেভাবে কোনো সম্ভাবনা নেই। তো আগামীকাল মঙ্গলবার, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। বুধবার 6 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার 7 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার উড়িষ্যার এই অঞ্চলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর বাংলার ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই। শুক্রবার আপনার 8 তারিখ, সেক্ষেত্রেও বৃষ্টি নেই।
শনিবার 9 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে আগামীকাল মঙ্গলবারের ক্ষেত্রে 21 আর 31, বুধবারের ক্ষেত্রে আপনার 18 থাকছে, 25 থাকছে, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 17 থাকছে, 31 থাকছে, শুক্রবারের ক্ষেত্রে 18 থাকছে, 31, শনিবারের ক্ষেত্রে 18 থাকছে, 31 থাকছে, আর রবিবারের ক্ষেত্রে আপনার 17, 31, সোমবারের ক্ষেত্রে 17, 31, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 32। অর্থাৎ আগামী 12 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা আপাতত সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর এদিকে পশ্চিমের জেলা বলুন, উত্তরবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, সর্বত্রই আপাতত প্রায় একই পরিস্থিতি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।